চলুন আজ আমরা জেনে নিই জাপান দেশ সম্পর্কে। এই জাপান দেশ সম্পর্কে জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। জাপান হলো পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। জাপানের জনসংখ্যা 2024 সালে 11,49,79,260 জন হবে। জাপানের জনসংখ্যার 92.9% শহরে বাস করে। জাপানের মানুষের গড় আয়ু 83 বছর। জাপানের নারীরা পুরুষদের চেয়ে বেশি দিন বাঁচেন। জাপানের নারীদের গড় আয়ু 88.09 বছর এবং পুরুষদের গড় আয়ু 81.91 বছর। জাপানের মানুষের দীর্ঘায়ুর কারণ হিসাবে বিজ্ঞানীরা তাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কথা বলেছেন। জাপানে ভাত ছাড়াও নুডলস যেমন সোবা ও উডন প্রধান খাবার হিসাবে পরিবেশিত হয়। জাপানের শিক্ষা ব্যবস্থা অনেক ভালো। জাপানে বাধ্যতামূলক গ্রেডে 100% নথিভুক্তকরণ এবং শূন্য নিরক্ষরতার সাথে বিশ্বের অন্যতম সেরা শিক্ষিত জনসংখ্যা রয়েছে। তবে দিনকে দিন জাপানের বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে চলেছে। জাপানে হিন্দু ধর্ম একটি সংখ্যালঘু ধর্ম। জাপানে মুসলিম জনসংখ্যা মোট জনসংখ্যার প্রায় 0.2%। জাপানে শিন্টো ও বৌদ্ধ ধর্মের প্রভাব বেশি। দ্য ওয়ার্ল্ড কাউন্টসের মতে 2050 সালের মধ্যে জাপানের জনসংখ্যা 106 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় উপনিবেশের সময় থেকে জাপানকে সবচেয়ে পূর্বের দেশ হিসাবে বিবেচনা করা হতো। তাছাড়া যেহেতু জাপানি ভাষায় চীনা ভাষার উপস্থিতি অত্যন্ত শক্তিশালী, সেহেতু নিপ্পন শাব্দিক অর্থ সূর্যের উৎপত্তির বিশ্লেষণে ইউরোপীয়রা জাপানকে সূর্যোদয়ের দেশ হিসাবে প্রচার করে ফেলে। প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক উদ্ভাবনের অনন্য মিশ্রণের জন্য জাপান খুবই বিখ্যাত। আইকনিক উপাদানগুলির মধ্যে রয়েছে অত্যাশ্চর্য চেরি ফুল, ঐতিহ্যবাহী চা অনুষ্ঠান, সামুরাই সংস্কৃতি এবং উন্নত প্রযুক্তি যেমন বুলেট ট্রেন এবং রোবোটিক্স। জাপানের অ্যানিমে এবং মাঙ্গাও বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। জাপানকে প্রায়শই উদীয়মান সূর্যের দেশ বলে অভিহিত করা হয়। জাপান একটি যৌগিক আগ্নেয়গিরি দ্বীপমালা। এই দ্বীপমালাটি 6852টি দ্বীপ নিয়ে গঠিত। আপনি জানলে অবাক হবেন জাপানকে কেন প্রযুক্তিবিদ্যার দেশ বলা হয়। এর পিছনে অনেকগুলি কারণ রয়েছে। জাপানকে প্রযুক্তিবিদ্যার দেশ বলা হয় কারণ জাপান প্রযুক্তিবিদ্যাতে অন্য দেশগুলির থেকে অনেক এগিয়ে। 1945 সালে জাপানের দুটি শহরে হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু হামলা হয়েছিল। তখন সেখানকার মানুষের খুবই ক্ষতি হয়েছিল, যা ভাবার বাইরে। তারপরেও তারা নিজেদের পরিশ্রমে এত তাড়াতাড়ি উন্নতির ছোঁয়া পেয়ে গেছে। পৃথিবীর বিখ্যাত কিছু ইলেকট্রনিক এবং গাড়ির কোম্পানি যেমন সোনি, প্যানাসোনিক, নিসান, টয়োটা, হোন্ডা ইত্যাদি জাপানের তৈরি করা। জাপানের তৈরি করা ইলেকট্রনিকে প্রচুর পরিমাণে সোনা এবং রূপো ব্যবহার করা হয়। জাপানে তৈরি করা বেশিরভাগ ফোন ওয়াটারপ্রুফ হয়। জাপান খুব তাড়াতাড়ি সুপার কম্পিউটার তৈরি করার পরিকল্পনা করছে। জাপানের ট্রেন পৃথিবী বিখ্যাত। জাপানের ট্রেনগুলি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ট্রেন। সেখানকার ট্রেনগুলি সময় মতো চলে সবসময়। জাপানের সবচেয়ে দ্রুতগতির ট্রেন শিনকানসেন সারা, পৃথিবীতে বুলেট ট্রেন হিসাবে পরিচিত। এই ট্রেনগুলি প্রতি ঘন্টায় প্রায় 240 কিমি থেকে 300 কিমি বেগে চলে। শিনজুকু রেলওয়ে স্টেশন পৃথিবীর ব্যস্ততম রেলওয়ে স্টেশন, যা জাপানের টোকিওতে অবস্থিত। এই স্টেশনে প্রতিদিন প্রায় 3.5 মিলিয়ন যাত্রী চলাচল করে। এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত রেল স্টেশন। এই দেশের সবচেয়ে বড় এয়ারপোর্ট হানেডা, এশিয়া মহাদেশের দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট। জাপানে পর্যটন শিল্প অনেক উন্নত। প্রতি বছর অনেক পর্যটক জাপানে বেড়াতে যান। জাপানের রাজধানী টোকিও শহরটি খুবই সুন্দর একটি শহর। সেখানকার বড় বড় বিল্ডিংগুলি, সেখানকার শিল্প নিদর্শনগুলি পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। জাপানের মানুষরা অনেক ক্রিয়েটিভ হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে বেশি অ্যানিমেশন ডিজাইন জাপানে তৈরি হয়। চলুন এবারে আমরা জাপানের অর্থনীতি সম্পর্কে জেনে নিই। জাপান একটি শিল্পোন্নত দেশ, যার বাজার ভিত্তিক অর্থনীতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। এর আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পর্কিত অর্থনৈতিক খাতগুলি অত্যন্ত দক্ষ ও প্রতিযোগিতাশীল। তবে সুরক্ষিত খাত যেমন কৃষি, বিতরণ এবং বিভিন্ন পরিষেবার উৎপাদনশীলতা তুলনামূলকভাবে কম। শিল্পনেতা, কারিগর, সুশিক্ষিত পরিশ্রমী কর্মী বাহিনী, উচ্চমাত্রায় সঞ্চয়ের প্রবণতা, উচ্চ বিনিয়োগ হার, শিল্প ও বৈদেশিক বাণিজ্য উন্নয়নের জন্য সরকারের জোরালো সমর্থন, এই সব কিছু মিলে জাপান একটি পরিণত শিল্পোন্নত অর্থনীতি। চলুন এবারে আমরা জাপানের বিখ্যাত খাবারগুলি সম্পর্কে জেনে নিই। জাপানের কিছু লোকপ্রিয় খাবার আছে। জাপানের মানুষ কাঁচা ঘোড়ার মাংস খায়, যাকে বাসিসি বলে।
ভাতের সাথে চিনি লবণ দিয়ে মেখেও খাওয়া হয়, যাকে সুশি বলা হয়, এবং তার সাথে কাঁচা মাছ কেটে কেটে পরিবেশন করা হয়। আমেরিকার পর সবচেয়ে বেশি ম্যাকডোনাল্ড এবং রেস্টুরেন্ট জাপানে আছে। জাপানের মানুষরা সামুদ্রিক খাবার খুবই পছন্দ করেন। তারা প্রতি বছর প্রায় 17 মিলিয়ন টন সামুদ্রিক খাবার আমদানি করে থাকে। আরও এরকম তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।